হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে করছি আমি বিরিয়ানি। এটা আজকের না, আমি আজকে অনেক দিন পরেই ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করতে চলেছি। আসলে ভিডিওটা অনেক দিন ধরে পড়েছিল, এডিট করা হয়নি, তার জন্য পোস্ট করতেও তোমাদের কাছে একটু লেট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার দাদা যেদিনকার এসেছিলো, আমার ছেলের জন্মদিনের পরের দিনের ভিডিও। এটা হচ্ছে আমি সেদিনকার বিরিয়ানি করেছিলাম। তো সেই বিরিয়ানিটা কীভাবে করেছিলাম তার রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই জানিও কেমন হলো না হলো। জানি খুব একটা ভালো হয়তো হয়নি, মোটামুটি হয়েছে। এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যে কোনো মাছ মাংস হোক, যে কোনো কিছু হোক, আমি একটু ভালো করে না ধুলে না আমার ঠিক পোষায় না, আমার কেমন একটা ঘেন্না করে। তো আমি একটু ভালো করে 3-4বার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মটন বলে অনেকে বেশি ধুতে নেই, 1-2বার ধুলেই হয়, কিন্তু আমি সবসময় বেশি করেই ধুয়ে নিই, এটা অভ্যেস হয়ে গেছে। আর এখানে দেখো চালটাও আমি ধুয়ে নিচ্ছি, সব ধোয়া পাকলির কাজগুলো আগে করে নিচ্ছি। আর এখানে দেখো আমি আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছুই আমি কেটে কুটে নিয়েছি। আর এখানে আদা আর রসুনটা আমি লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে দেখো আর একটা পেঁয়াজটাও আমি খানিকটা বেটে নিয়েছি। তো এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে আলুটা একটু সিদ্ধ করে নিলাম, ওই 70-60% মতো কুক করে নিয়েছি। ভাবছিলাম অল্পই সিদ্ধ করব, তো আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, চন্দ্রমুখী আলু ছিল বলে যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি করে নেবো। পেঁয়াজের বেরেস্তা করতে গিয়েই না সবচেয়ে বড়ো সমস্যাটা হয়ে গেছে, 3-4টে কাজ একসাথে করতে গিয়ে সমস্যা হয়ে গেছে। আমার ছেলে সকালে গেছিলো আঁকতে, যেহেতু রবিবার দিন ছিল। রবিবার দিন সকালে আঁকা থাকে, ওর আঁকতে গেছিলো। একে এসে তারপরে একটু টিফিন খেয়ে তারপরে মামার সাথে চলে গেছিলো স্ট্যান্ডে ঘুরতে। আর আমি এদিকে রান্নাবান্না করছিলাম, ভাবছিলাম ওরা আসার আগে যদি রান্নাটা কমপ্লিট করতে পারি, তো সেটা হয়নি। রান্না করতে করতেই ওরা চলে এসছে। এদিকে দেখো মাটনটাও আমি সিদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি যে বিরিয়ানি মধ্যে যে মশলা কষা বা গ্রেভিটা দেয় সেটা আমি তৈরি করে নেবো। মাটনটা আমি আলাদা করছি আর বিরিয়ানিটা করছি ডিম দিয়ে আলু দিয়ে। বিরিয়ানির সাথে তো একটা গ্রেভি আইটেম কিছু লাগে, তো সেই জন্য ভাবলাম মাটনটা আলাদা করি। তো এখানে পেঁয়াজগুলো দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো পেঁয়াজটা একটু পুড়ে গেছে, আর কিছু করার নেই। যাই হোক, একটা তাড়াহুড়ো করতে গিয়ে এরকম গন্ডগোল হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি আদা আর রসুন বাটা, এর সাথে লঙ্কা বাটাটাও ছিল। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। ওই সব কটাই 3 চামচ, একই চামচ মেপে 3 চামচ করে আমি দিয়েছি এখানে। আর মাটনটা যে আমি সিদ্ধ করেছি না প্রেশার কুকারে, এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে কি বিরিয়ানির একটু মশলা এখানে দিয়ে দিয়েছি, গোলাপ জল আর কেওড়া জল। আর মাটন সিদ্ধর জলটা আমি কিন্তু ফেলে দিইনি, ওই জলটা আমি রেখে দিয়েছি। ওই জলটা দিয়েই আমি পুরো জিনিসটাকে কষাবো, এই মশলাটাও কষাবো। আর মাটনটা যেটা করবো আমি গ্রেভি আইটেম, তো সেটাও আমি ওই জল দিয়েই কষাবো। এদিকে আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি, না ভাজলে কেমন একটা লাগবে, সেই জন্য। দেখতে পাচ্ছ আলুগুলো একটু বেশি হয়ে গেছে সিদ্ধটা, আর একটু কম করে সিদ্ধ করলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, হয়ে গেছে। আজকে না তাড়াহুড়ো করতে গিয়ে সবই আমার গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানিটা খেতে খুব একটা খারাপ হয়নি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এদিকে দেখো আলুগুলো যেহেতু আগে ভেজেছি, আলুর সেই একটু যেহেতু বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই গুঁড়োটা পড়ে গেছে পুরো। এই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে একটু তুলে নিলাম, আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু দিয়ে তারপরে টমেটো দিয়ে মাটনটাকে আমি এবার ভালো করে কষাবো। এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম ওই আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা। এই মাটনটা আমি একটু অন্যরকমভাবে করবো। এর মধ্যে আমি একটু মগজদানা, কাজু এগুলো আমি দেবো। এই যে মাটন সিদ্ধ করার যে স্টকটা ছিল সেটা আমি দিয়ে দুটো রান্নাই আমি এই মাটন স্টক দিয়েই কষাবো। মাটনটাও আমি তাই করব। আর এদিকে যে বিরিয়ানির মধ্যে যে আলুর দিয়ে যে মশলাটা কষাচ্ছি আলুর জন্য, তো সেটাও আমি ওই মাটনের স্টকটা দিয়েও আমি কষাবো। কারণ মাটনের একটা ফ্লেভার থাকে, একটা গন্ধ থাকে, তো সেই জিনিসটা আমার বিরিয়ানিতে যাতে থাকে, তো সেই জন্য আমি পুরো জিনিসটা ওই মাটনের ইয়েটা দিয়েই করছি, মাটনের সিদ্ধর জলটা দিয়ে করছি। আর এখানে দেখো নিয়েছি একটু টক দই, মগজদানা, পোস্ত আর কাজু বাদাম, এই সব কটা আমি বেটে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই পুরো অংশটাই আমি
এই পুরো অংশটাই আমি দিয়ে দেবো। এর মধ্যে আর একটু বিরিয়ানির মশলাও দিয়েছি আর গরম মশলাও দিয়েছি। তো সবটাই এই দেখো বাটা হয়ে গেছে আমার। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কেওড়ার জল আর গোলাপ জল, সেটাও আমি একবারে দিয়ে দেবো। মানে এটা বিরিয়ানির জন্য, বিরিয়ানিতেও ভাবছি কেওড়া জল, বিরিয়ানি মশলা সবটাই দেবো। তো এর যে আমি অল্প একটুখানি দিলাম ওই মানে বিরিয়ানিতে যে মশলাটা দেবো কষাচ্ছি সেইটার মধ্যে অল্প একটু দিলাম, আর বাকিটা আমি পুরোটাই দিয়ে দিলাম মাটনের মধ্যে। তো মাটনটা এইভাবে আমি বেশ ভালো করে অল্প অল্প করে জল দিয়ে বারবার করে জল দিয়ে দিয়ে আমি কষাবো। যেহেতু মাটনটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো প্রেশার কুকারে দেওয়ার আর কোনো ব্যাপার নেই। বেশ ভালো করে খানিকক্ষণ একটু কষিয়ে নিলেই হবে। পুরো একদম বয়েল করিনি, মানে একদম নরম তুলতুলে করে বয়েল করিনি, আমি অল্প বয়েল করেছিলাম। তো এখানে দেখো একটু দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে নিয়েছিলাম। তো এটা আমি আগেই ভিজিয়ে নিয়েছিলাম। তো কেশরটার দাম নিয়েছিল, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি আগে কেশরটা ভিজিয়ে নিই বলো। হালকা উষ্ণ গরম জলের মধ্যে, গরম দুধের মধ্যে আমি দুধটা হচ্ছে মাদার ডেয়ারি মিল্ক নয়, মানে আমাদের এই গুঁড়ো দুধ হয় না, সেই গুঁড়ো দুধ ছিল, সেটাই আমি গুলে নিয়েছি। এই দেখো 210 টাকা দাম নিয়েছে। আর এটার মানে ভাবছিলাম ওই কামধেনু বলে না, সেটা দিয়ে করবো। তো ভাবলাম না, ওইগুলো তো খাওয়া খুব একটা ভালো না, তো সেই জন্য ওর বাবাকে বললাম একটু কেশর এনে দাও। তো কেশরটার এত দাম আমি বুঝতে পারিনি। তো এখানে দেখো মাটনটা আমার হয়ে গেছে। ক্যামেরায় না এরকম একটু হলদে হলদে ভাব লাগছে, কিন্তু এরকম হলদে না, বেশ ভালোই ইয়ে মতো হয়েছিল। ওদিকে সব কিছুই আমার মানে আলুর সাথে যে মশলাটা দিয়ে মানে বিরিয়ানির মশলা, সেটাও আমার কষানো হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে দেখতেই পেলে। এই যে এবার সব আমি স্তরে স্তরে সাজিয়ে নেবো। সবচেয়ে ডিজাস্টার হয়ে গেছে যেটা আমার পেঁয়াজের বেরেস্তাটা করতে গিয়ে পুড়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে। এখানে আমি মানে আলু আর ডিম সব স্তরে স্তরে দিয়ে, তার মধ্যে বিরিয়ানির মশলা একটু একটু করে আর গরম মশলা দিয়ে, গোলাপ জল কেওড়া জল অল্প অল্প দিয়ে আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি মিঠা আতরও দিয়েছি। আর খানিকটা রাইস আমি আলাদা রেখে দিলাম, ওই সাদা রাইসটা, ওটা আমি আর এর মধ্যে অ্যাড করব না। এই দেখো মিঠা আতর ওই 2-3 ফোঁটা মতো দিয়ে দিলেই হবে। মিঠা আতরগুলোর মানে বেশি দাম না, এগুলো কত দাম কি জানি, আমার মনে নেই ঠিক, 10 টাকা কি 20 টাকার মতো হবে। তো আমি এখানে সম্পূর্ণ দুধে ভেজানো কেশরটা যে ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে বিরিয়ানির মানে কী বলে গোলাপ জল আর কেওড়ার জল। এটা মানে ওই 1 ছিপির মতো করে দিলেই হবে। তো আমি এখানে এই যে গরম বসিয়ে দিয়েছি, তো এই ডেচকিটার মধ্যে, তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দেবো। মানে এটা দমে বসাতে হবে একটু সময়। দমে বসানো হয়ে গেলে তারপরে আমি নামিয়ে এই যে ঘি দিয়ে দিলাম। আমি এই পুরো রান্নাটার মধ্যে আমি কোনো রকম ঘি অ্যাড করিনি। ঘি বেশি আমাদের খাওয়া হয় না, সেই কারণে আমি পুরো রান্নাটা যতটা সম্ভব তেলের মধ্যেই করার চেষ্টা করেছি। তেলও খুব কম পরিমাণেই ব্যবহার করেছি, কারণ আমাদের বিশেষ করে আমার পক্ষে এইসব ঘি বেশি মশলাদার জিনিস খাওয়া একদমই উচিত না। তো 1 বছর আগে আমার ভীষণ খারাপ একটা রোগ হয়ে গেছিলো, তো সেই কারণে আমি একটু এইসব তেল মশলা থেকে অ্যাভয়েড করি। তো এখানে লাস্টে আমি ঘি দিচ্ছি, আর আদার্স আমি রান্নাটার মধ্যে কোনো রকম ঘি অ্যাড করিনি। পুরো রান্নাটাই আমি তেল দিয়েই করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি অনেক দিন ধরেই ভিডিও ছাড়ছি, কিন্তু মানে ছেড়েই যাচ্ছি, আর ভিডিওগুলো কোনো কাজে দিচ্ছে না বলে আমার মনে হচ্ছে। তো বিরিয়ানিটা কাটতে গিয়ে না আমার ছেলের পাতে যে ডিমটা দেখছো, ডিমটা কেটে গেছে। তো আমার দাদা বললো যে খুন্তি দিয়ে না প্লেট দিয়ে কাট, তাহলে আর এগুলো কেটে যাবে না। তো সব কিছু রান্নায় যেহেতু হয়ে গেছে, ওদেরকে দুপুরবেলা আমি খেতেও দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো বিরিয়ানির অবস্থা, মানে মোটামুটি ভালোই লাগছিলো খেতে, আর সেরকম কিছু খারাপ কিছু লাগছিলো না, সব কিছু ঠিকঠাকই ছিল। কিছু বল, এটা রিয়েল না ফেক? তো বিকেলবেলা আবার দাদা চলেও যাচ্ছিলো, ওকে একটুখানি গুছিয়ে দিলাম, বিরিয়ানি টিরিয়ানি যা ছিল সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম বাড়িতে বাবা মার জন্য, সেই সব কিছুই দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
তো চলো টাটা বাই বাই, দাদাও চলে যাক, আমরাও চলে যাই, টাটা।